আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। অনেকের আইবিএস একটা রোগ হয় যারা সাধারণত অতি উচ্চাকাঙ্ক্ষী বা অতি স্ট্রেসফুল কাজ করে, তাদের এই সমস্যাটা দেখা দেয় আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ আমাদের অন্ত্রের ইন্টেস্টিনাল একটা ডিসঅর্ডার। তো দর্শক, এই রোগটা সাধারণত যখন হয় তখন বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিশেষ করে তাদের টয়লেটের সমস্যা, অনেক সময় কনস্টিপেশন দেখা দিতে পারে বা অনেক সময় লুজ মোশন হয় অথবা উভয়টাই দেখা দেয়। অর্থাৎ এটা টয়লেটে কোনো সুনির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, যে কোনো সময় হতে পারে এবং কখনো স্বাভাবিক থাকে না। এবং এটা যখন হবে তখন মনে হলে যে আরেকটু টয়লেট হলে ভালো হতো, এমন একটা ভাব, এটাকে আমরা বলি আইবিএস। দর্শক, এই আইবিএসটা সাধারণত যদিও এটা একটা অন্ত্রের একটা ডিজিজ, কিন্তু এটা কোনো স্ট্রাকচারাল কোনো সমস্যা দেখা দিবে না। কারণ হচ্ছে যে এটার সাথে ব্রেনে একটা আমাদের সংযোগ আছে, সংযোগটা যদি ব্যাহত হয়। তো দর্শক, এই যখন আইবিএসটা যখন হবে তা আমাদের কিছু বিষয় খুব গুরুত্বের সাথে মানতে হবে, যে জিনিসগুলো মানার দ্বারা আমরা এটা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারবো, আমরা আরাম পাবো। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিছু পদ্ধতি। প্রতিদিন সকালে কিছু পদ্ধতি মানবেন, যে পদ্ধতি মানার দ্বারা আপনার খুব আরামে থাকতে পারবেন এবং এই সমস্ত রোগ থেকে আপনার অনেকটা নিরাপদ থাকতে পারবেন। তো দর্শক, এই জন্য শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আইবিএস রোগ যেহেতু আমি শুরুতেই বলেছি এটা একটা অন্ত্রের একটা সমস্যা, এটা আমাদের পাকস্থলী একটা সমস্যা, এই জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় মানতেই হবে। বিশেষ করে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, যখন আমরা ঘুম থেকে উঠব, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন সকালবেলায় কুসুম গরম পানি 1-2 গ্লাস আমরা পান করে নিব। অর্থাৎ আমরা পেটে যখন আমরা কুসুম পানিটাকে চলে যাবে, আমার পেটটা শান্তি হয়ে যাবে, আমাদের পেটে গ্যাসটা দূর হয়ে যাবে, কনস্টিপেশন দূর হয়ে যাবে, ফলে আমরা খুব আরাম পাবো। তাছাড়া আমরা যখন ঘুম থেকে উঠি আমরা চেষ্টা করব কিছু ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বানানোর জন্য হাঁটাহাঁটি করব। বিশেষ করে আমাদের পাকস্থলী এবং কোমরে স্ট্রেস হয় এরকম ব্যায়ামগুলো আমরা বেশি করব, ফলে আমাদের গ্যাস্ট্রিকের এই সমস্যাটা লাঘব হবে। আমাদের গ্যাস্ট্রিক ফলে আমাদের পেটে গ্যাস জমা হওয়া, পেট ফাঁপা এবং পেট ব্যথা আমাদের কমে যাবে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব প্রতিদিন আমরা হাঁটাহাঁটির অভ্যাস করার জন্য। তাছাড়া আমাদের সকালবেলা উঠে আমরা গভীর শ্বাসের ব্যায়াম করতে পারি। দর্শক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আইবিএস রোগীদের জন্য খুবই খেয়াল রাখতে হবে। তারা শ্বাসের ব্যায়ামটা করবে, অর্থাৎ লম্বা লম্বা শ্বাস নেবে প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে বসে, হতে পারে সেটা ঘরে একটা নির্দিষ্ট জায়গায় অথবা ঘরের ছাদের উপরে অথবা কোনো খোলা মাঠে গিয়ে বসে লম্বা লম্বা শ্বাস নিয়ে এই ব্যায়ামটা করবে। অর্থাৎ লম্বা শ্বাস নিবে, শ্বাসটাকে ধরে রাখবে এবং লম্বা শ্বাস আস্তে আস্তে লম্বা শ্বাসটাকে ছাড়বে, ছাড়ার পর আবার কিছুক্ষণ ধরে রাখবে। এই যে শ্বাসে যে ব্যায়ামটা হবে, এর দ্বারা আমাদের শরীরে যে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এটা সক্রিয় হবে, ফলে মানসিক চাপ কমে যাবে, আমাদের টেনশনটা কমে যাবে। তাছাড়া এটা আমাদের সেরোটোনিন হরমোন, মেলাটোনিন হরমোনকে নিঃসরণ ঘটায়, ফলে আমাদের মুড ভালো থাকবে, ঘুম ভালো হবে। প্রিয় দর্শক, এই জন্য যারা আইবিএসের রোগী অবশ্যই এই শ্বাসের ব্যায়ামটাকে আপনারা করবেন। তাছাড়া দর্শক, একটা খাবারে আমাদের একটা রুটিন নির্দিষ্ট মেনটেন করতে হবে। বিশেষ করে সাদা ভাত খেতে হবে, ওটস খাওয়া যেতে পারে, বা সিদ্ধ ডিম, চামড়া ছাড়া মুরগি বা মাছ খাওয়া যেতে পারে, এবং কিছু ভেজিটেবল খাওয়া যেতে পারে, যেই ভেজিটেবলগুলো আমাদের পেটে গ্যাস করবে না। বিশেষ করে টমেটো, গাজর, করলা, এই খাবারগুলো খাবো। আর ওই খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যে খাবারগুলো আমাদের পেটে গ্যাস হয়, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, এগুলো আমাদের থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এগুলো আমাদের পেটে গ্যাস হতে পারে। তাছাড়া দর্শক, আমরা নির্দিষ্ট সময়ের প্রতিদিন আমরা টয়লেটে যাওয়ার অভ্যাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক, যেহেতু আইবিএস রোগীদের একটা কমন সমস্যা, তাদের টয়লেটে কোনো নিয়ম নেই, কোনো ডিসিপ্লিন নেই, অর্থাৎ কখন সকালে, কখন দুপুরে, কখন বিকেলে, এইরকম অনিয়ম। এই জন্য একটা অভ্যাস করতে হবে যেন একটা নির্দিষ্ট সময় টয়লেট হয়। অর্থাৎ সকালে নাস্তা করার পরে রোগীরা টয়লেটে যাবে, এই টয়লেট হোক বা না হোক, একটা চেষ্টা করতে হবে একটা নির্দিষ্ট সময় গিয়ে অভ্যাস করতে হবে এবং কিছু সময় অপেক্ষা করতে হবে। আবার রাত্রে ঘুমের আগে কাজটা করতে পারে। তো যদি রেগুলার এই কাজটা করতে হয়, যে আমাদের শরীরে যেটা বায়োলজিক্যাল যেই ক্লক আছে, অর্থাৎ জৈব যে ঘড়ি আছে, সেটা আমাদের নিয়ন্ত্রণ হয়ে যাবে, ফলে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য দর্শক, নির্দিষ্ট সময় যেমন খাওয়ার অভ্যাস করতে হবে, ঠিক নির্দিষ্ট সময় টয়লেটে যাওয়ারও অভ্যাস করতে হবে। আর এই আইবিএস রোগীদের কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ রাখতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় ঘুমাতে হবে,
সকাল সকাল উঠতে হবে, মানসিক চাপকে কমাতে হবে। বিশেষ কিছু খাবার আছে, এই খাবারগুলো সবসময়ের জন্য মানতে হবে, যেটা খাওয়া যাবে না। বিশেষ করে শাক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। তাছাড়া যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, অর্থাৎ তারা দুধ জাতীয় কোনো খাবার খাবে না, ময়দা জাতীয় খাবার খেতে পারবে না। তাছাড়া বিভিন্ন খাবার আছে যেটা কমনলি, যেমন ফাস্টফুড, বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে, ঝাল খাবার, ভাজা পোড়া, এটা আসলে কারোর জন্য উপযোগী না। তো দর্শক, এই খাবারগুলোকে আমরা বাঁচতে হবে এবং ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে। যদি এই কাজগুলো আমরা রেগুলার করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আইবিএসটাকে আমরা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আমরা আইবিএস থেকে, আমরা কষ্টের থেকে আমরা মুক্তি পেতে পারবো, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এই জন্য প্রিয় দর্শক, যেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন, অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এবং আপনারা আপনার যদি কোনো কমেন্ট থাকে এই ব্যাপারে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা উত্তর দিব। ধন্যবাদ।